সামনেই পৌষ সংক্রান্তি, আর এই সময় পিঠে হবে না? তাই আমি আজকের রেসিপি নিয়ে এসেছি চিতই পিঠের। একদম সহজ পদ্ধতিতে কি করে সহজেই চিতই পিঠে তৈরি করে নেবেন দেখে নিন আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন শীতকাল, আর এই সময় পিঠে খেতে দারুণ লাগে। তাই আজ আপনাদের জন্য আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চিতই পিঠে করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। আমি এখানে বাটির মাপ করে আতপ চালের গুঁড়ো দিচ্ছি ছোটো বাটির 3 বাটি, আর কাপের মাপ করে 1 কাপ। তাই এখানে 3 কাপ জলও দেবো। জলটা অবশ্যই খুব বেশি কিন্তু গরম থাকবে না, হালকা গরম জল দেবো। খুব বেশি যদি গরম জলটা দিই তাহলে চালের গুঁড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তার জন্য উষ্ণ গরম জল দিতে হবে। প্রথমে আমি 2 কাপ জল দিয়েছি, পরে আবার 1 কাপ জল দিলাম। যেহেতু চালের গুঁড়োটা কাপের মাপ করে নিয়েছি, 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তার জন্য জলটাও কিন্তু 3 কাপই দিলাম। ভালো করে জলটা দেওয়ার পরে ব্যাটারটা আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি। একবারে কিন্তু অনেকটা জল দিলে ভালো করে মাখা যাবে না। হালকা হাতে যদি মেখে নেওয়া যায়, তারপরে এটাকে দিয়ে দিচ্ছি আমি মিক্সিং জারের বাটির মধ্যে। মিক্সিতে আমি একবার পেস্ট করে নেব। চালের গুঁড়োটা মাখার পরে একটু ভালো করে যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চিতই পিঠেটা ওঠে খুব সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ লাগে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাটির মধ্যে কিছুটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। ফেটানোর সময় সামান্য পরিমাণে জল দেবো, আর যত পাতলা হবে এর থেকে কিন্তু জল ছাড়বে। তার জন্য প্রথমে কিন্তু খুব বেশি জল দিলে হবে না। ঢাকনা লাগিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। কিছুক্ষণ পরে ফিরে এসেছি। এখন একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ঢেলে রাখছি অন্য একটা বড় বাটির মধ্যে, যে বাটিতে ভালো করে ফেটানো যাবে। ব্যাটারটা কিন্তু আবারও বলছি, যত ভালো করে ফেটানো হবে চিতই পিঠেটা ততটাই ভালো উঠবে। পুরোটাই বেটে নেওয়া হয়ে গেছে, আর বেটে নেওয়ার পরে লিকুইডটা কিন্তু খুবই সফট আর একদম স্মুথ হয়েছে। এরপরে সামান্য জল দিয়ে আমি এটা ফেটিয়ে নিচ্ছি। বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে এর মধ্যে আমি জল দিয়েছি, আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। তাহলে কিন্তু পিঠেটা কড়াই থেকে উঠবে না, বা যে ছাঁচেই করেন না কেন সেই ছাঁচ থেকে কিন্তু উঠবে না। ব্যাটারটা আমি 7 থেকে 8 মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডার নাও দিতে পারেন, আর আমি কিন্তু এখানে লবণটা দিলাম না, আপনারা লবণটা দিয়ে নিতে পারেন। বেকিং পাউডারটা দেওয়ার পরে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে। 5 মিনিটের মতন রেস্টে দিয়ে আমি তৈরি করছি। ব্যাটার রেডি হয়ে যাওয়ার পরে আমি গ্যাসে বসিয়ে নিয়েছি কড়াই। আমি লোহার কড়াইয়ে কিন্তু চিতই পিঠেটা করছি। লোহার কড়াইয়ে খুব সুন্দর চিতই পিঠে হয়। তার জন্য আগেই কিন্তু আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি, আর কড়াইটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 হাতা ব্যাটার। চালের ব্যাটারটা দেওয়ার পরে দিয়ে দিলাম ঢাকা, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 7 থেকে 8 মিনিটের মতন আমি একদম ঢাকা দিয়েই রাখলাম। 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, আর এখন কিন্তু পিঠেটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। এই একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা পিঠেই আমি তৈরি করে নিচ্ছি। আর এই চিতই পিঠে তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা অবশ্যই বাড়িতে এই শীতকালে কিন্তু একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি পরিবেশনের জন্য চিতই পিঠেগুলো রেডি করছি। আর ছোলা গুড়ের সঙ্গে কিন্তু এই রকম পিঠে খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।